আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা। পরপর 4 থেকে 5 দিন টানা বৃষ্টির কারণে আমাদের কৃষকের অনেক ক্ষতি হয়েছে। আর এই দেখেন পটলের বানের নিচে ঠেল পানি চলে এসেছে। এই ঠেল পানির কারণে পটল গাছ মরে যাচ্ছে, গাছে পচা লাগতেছে। আর অনেকের তো আপনার পটলের যারা আরো নিচে লাগাইছে তাদের পটলের শীতকালে পানি উঠে গেছে। এই দেখেন সবজির তলে সব জায়গায় পানি। এরকম বৃষ্টি হইতে থাকলে পটল গাছ মারা যায় এবং পানি বেঁধে থাকে। এই পানি বাঁধার ফলে এই দেখেন গাছ মারা যাচ্ছে। তো পটলে পানি বাঁধার কারণ। এই দেখেন এত তো পটলের ভুঁইতে পানি বাইরে কি অবস্থা। এখন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা ফলো করবেন। আর দেখছেন তো পটলের কি পরিমাণ ক্ষতি হয়েছে। এই পটলটা নতুন লাগাইছি, কিন্তু পানিতে ঠেল পানির কারণে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনার সব পটলে একই অবস্থা। অতিরিক্ত বৃষ্টির কারণে এই পানিগুলো এই সমস্যাটা হচ্ছে। পটলের গোড়া থেকে যে এই গাছগুলো আর একটা বাঁচছে না। পটলের আমরা গাছ বাইরে থাকলে পটল পানি সহ্য করতে পারে না। দেখছেন তো কত ক্ষয়ক্ষতি হয়েছে। অবশ্যই আমার পেজটা আপনারা বেশি বেশি শেয়ার করে এবং বেশি বেশি লাইক করে মানুষের মাঝে ছড়িয়ে দেবেন যে কৃষকের কত ক্ষতি হয়েছে এই বৃষ্টির কারণে। আমাদের এখানে এই ব্রিজটা করা নেই। এই ব্রিজটা আমরা একটু আগেই দেখালাম আপনাদের কিভাবে কাটতে আমরা পানি ছাড়াইছি। এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই না, না নেওয়ার কারণে আমাদের এমন কৃষকের ক্ষতি হয়। পানি বা বৃষ্টি পানি হলেই এখানে পানির তলায় থাকে। এই লেখা জুড়েই পানির তলায় থেকে দেখতেছেন তো বড় অনেক সবজি এখানে চাষ হয়, কিন্তু বৃষ্টি হলেই এখানে তলায় থাকে, যার কারণে আমাদের কৃষকের এমন ক্ষতি হচ্ছে। তা ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। অবশ্যই আমার পেজটা ফলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশ্যই এখনো টানা 5-6 দিন বৃষ্টি হবে।